এই দামের বাজারে যদি বুদ্ধি করে বাজার করা যায় তাহলে 3 থেকে 4টা পদ অনায়াসই করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি এখন সবজি বাজারে দেখতেই পাচ্ছেন, আর আজকে আমি যেই সবজিগুলোতে একটু দাম কম সেগুলো কিনে নিয়ে যাব। বর্তমান বাজারে কাঁচাকলাতে একটু দাম কম আছে, তো আমি কাঁচাকলা নিয়ে যাব, কারণ কাঁচাকলা দিয়ে কিন্তু ভর্তা এবং তরকারি দুটোই করা যায়। এই দামের বাজারে সব ধরনের শাক খাওয়া হয়েছে, শুধুমাত্র লাল শাকটা ছাড়া। সেজন্য আজকে লাল শাক কিনে নিয়ে আসলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য। আমি এখানে 2 আঁটি লাল শাক নিয়ে আসছি 50 টাকা করে। তো 2 আঁটি লাল শাক ভাজা করলে কিন্তু একেবারে অল্প হয়ে যায়, সেজন্য আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। একটু রসা রসা করে রান্না করব যাতে অনেকটা দেখা যায়। আর কাঁচকলা দিয়ে আমি একটা তরকারি তো রান্না করবই, সাথে একটা ভর্তাও করব। আমি আজকে খোসাসহ কাঁচকলার ভর্তা বানাবো, আর এটা খেতে অসম্ভব মজা লাগে। লাল শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ অনেক বালু থাকতে পারে। শাক এমনিতেও অনেক ভালো করে ধুয়ে নিতে হয়, যদিও শাকওয়ালারা পানি দিতে দিতে এটা এমনিতেই অর্ধেকটা ধুয়ে ফেলে। তো যাই হোক, আমি কিন্তু খুব ভালো লাল শাক কিনতে পারি। শুধু লাল শাক কেন বলছি, আমি সব ধরনের শাকই মোটামুটি কিনতে পারি একদম কচি দেখে। সেজন্য আপনাদের ভাইয়া সবসময় আমাকে দিয়েই শাক কেনায়। আর আপনাদের ভাইয়া যেদিন শাক কিনে নিয়ে আসবে, মানে সেদিন জাল দিতে দিতে 2 ঘন্টা লেগে যাবে, তারপরও শাক সিদ্ধ হবে না। কারণ সে যখন শাকের বাজারটা করে তখন একেবারে বড় বড় তরতাজা পাতা দেখে তারপর কিনে নিয়ে আসে। যেই শাকগুলোতে সারের পরিমাণ একটু বেশি দেওয়া হয় সেই শাকগুলো কিন্তু খুব দ্রুত বড় হয়ে যায়, যার কারণে পাতাগুলো একটু বড় বড় হয়ে যায়। আর আমি সবসময় এটা জানি যে বড় বড় পাতার শাক এগুলো ভালো লাগে না, বেশি একটা তিতা লাগে। লাল শাকের ক্ষেত্রে আমি যেভাবে বুঝি, পাতাগুলো একদম ছোট ছোট থাকবে আর একদম পাতলা থাকবে, সেই শাকটা কিন্তু খুবই কচি হয়। আর যেই শাকটা কালার অনেক গাঢ় থাকে, আবার পাতাগুলো একটু মোটা মোটা থাকে, সেগুলো কিন্তু সহজে সিদ্ধ হতে চায় না। আজকে আমি বড় মাছের পেটির চাক দিয়ে কাঁচকলা রান্না করছি। কাঁচকলাটা আমাদের কাছে খুব বেশি ভালো লাগে, সেজন্য মাঝে মাঝে কাঁচকলা রান্না করি আমি। আর কাঁচকলা যেদিন রান্না করি সেদিন আমি কাঁচকলার ভর্তাটাও করি, কারণ কাঁচকলার ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে। গরম ভাতের সাথে ভর্তার কোনো তুলনাই হয় না। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিন্তু তরকারিতে ঝোলের পরিমাণটা একটু বেশি দিই, কারণ তরকারির ঝোলটা আমরা সবসময় খাওয়ার চেষ্টা করি। আর যত ঝোল টাইপের খাবার খাবেন ততই কিন্তু ডিহাইড্রেশন থেকে মুক্তি পাবেন। আর এই গরমে যত বেশি ঝোল খাবার খাওয়া যায়, শাক সবজি খাওয়া যায়, ততই ভালো। আজকে কিন্তু মাত্র 2টা আইটেমই রান্না করলে পারতাম, কারণ আমার ফ্রিজে ডাল রান্না করা আছে অলরেডি। কিন্তু আমার আসলে একটা ভর্তা না হলে ভালোই লাগে না, সেজন্য কাঁচকলার ভর্তাটা করব আজকে। বড় যে কোনো মাছ অথবা ইলিশ মাছ দিয়ে কাঁচকলার তরকারিটা রান্না করলে আমার কাছে অসাধারণ লাগে। আর আমি আসলে অনেক লাকি যে কাঁচকলার তরকারিটা আমার কাছে খুব ভালো লাগে। কাঁচকলার তরকারি তো এমনিতে ওষুধি খাবার, এটা খেতে পারলে অনেক ভালো। যারা খেতে পারেন না তারা চেষ্টা করবেন একটু জোর করে হলেও কাঁচকলার তরকারিটা খেতে। তো আমার চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্নাটা হয়ে গেছে, আর এদিকে কাঁচকলাটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। পাটায় ঘষে যদি কাঁচকলার ভর্তাটা বানান তাহলে মজাও লাগে, আবার একটা কাঁচকলাই কিন্তু হয়ে যায়। হাতে মাখানো কাঁচকলার ভর্তাটা আমার কাছে মোটেও ভালো লাগে না, আর সেজন্য আমি কিন্তু সবসময় এইভাবে সিদ্ধ করে পাটায় ঘষে ভর্তা বানাই। আপনারা যারা এইভাবে কখনো খোসাসহ কাঁচকলার ভর্তা খান নাই, তারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। পাটায় ঘষে আমরা যত ধরনের ভর্তা বানাই না কেন, সব ভর্তার প্রসেসিং কিন্তু একই রকম। এই কাঁচকলার ভর্তার সাথে আপনি চাইলে কিন্তু কালো জিরা দিয়েও বানাতে পারেন, অথবা সরিষা দিয়েও বানাতে পারেন। আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন, খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদের সবার জন্য আমার তরফ থেকে থাকলো অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর আমার আজকের রান্নাবান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু বাসায় যা যা রান্না করি সবই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।